বন্ধুরা, আমার ভিডিওর এটা থার্ড পর্যায়ে। আমার বন্ধুর ইন্টারভিউ হয়ে গেল, তো বোধহয় ও পেয়ে যাবেই। প্রাইভেট জবে তো অত চাপ নেই। তো আমি এখন ঘুরতে চলে এসেছি, ওকে বললাম হয়ে গেছে তো বাড়িতে যেতে দেরি হবে, কি হবে পরের কথা। আসছি যখন তো একটু ঘুরেই যাই। তো এখন আমরা চলে এসেছি, দেখো, কুলিক পাখিরালয়ে। বাবা কি গন্ধ, এত গন্ধ কেন? টিকিটটা দেখাও, টিকিটটা দেখাও। তো চলো আমরা যাচ্ছি, আমরা টিকিট কাটলাম। তো জানতাম না এত টাকা টিকিট। আমাদের দুজনের 120 করে দুটো টিকিট কাটলাম, মানে কত লাগলো? 240 টাকা। একবার দেখো, দেখো আশেপাশে কেউ নেই, কেউ নেই পুরো। এখানে আরেকটু পরে বন্ধ করে দিবে। তো এত সুন্দর এখানে জায়গা, আমি তো ভাবিনি এখানে এত সুন্দর জায়গা আছে। তো ঠিক আছে, চলো পুরোটা দেখাতে হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো, আমি যাচ্ছি এবং অনেক ভিড়, মানে ভিড় বলা ভুল, পুরো জঙ্গল। মানে এত সুন্দর জায়গা এখানে আছে, আমি তো মানে কোনোদিন আসিনি। আমার লাইফের এই 30 বছরে আমি খালি শুনেছি যে আমাদের আমাদের উত্তর দিনাজপুরের কুলিক পাখিরালয়ের কথা শুধু আমি শুনেছি, বাট কোনো দিন আসিনি। তো আজকে একটা সুবিধা যখন পেয়ে গেলাম, তো ভাবলাম যে যাই। দেখো একবারই, দেখো গাছে বকগুলো বসে আছে। তো আমার বন্ধুকে বললাম চল ভাই, তো পকেট মানি থেকে একবার ঘুরেই আসি। তো বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই ছিল না। তো আমি চলে এসেছি, কোনো রকমে দুজনে ম্যানেজ করে চলে এসেছি। পুরা ঘেমে গেছি। তো দেখো, ঘুরতে ঘুরতে আমার বন্ধুর নাকি একবারে ভালো লাগছে না, বলে এত গন্ধ, কেন এখানে আসলা? তো আমি বললাম আসছি যখন, তো চলো ঠিক আছে একটু ঘুরে দেখে নিই। তো এই দেখো, এটা হচ্ছে অ্যাকুরিয়াম। তো চলো দেখি এখানে কি আছে। এই দেখো, এখানে তো মাছ নেই, এটা তেলাপিয়া মাছ, এটা রুই মাছ, আমেরিকান রুই লেখা আছে। ট্যাংরা, গ্রাস কাপ, পুঁটি মাছ, এগুলো মাছ তো আমরা খাই। কই রে বাটা মাছ? এগুলো মাছ তো বাজারেই কিনতে পাওয়া যায়, এগুলোকে আবার অ্যাকুরিয়ামে রাখে শো করার কি আছে? ল্যাটা মাছ, এটা টেপা মাছ, বাটা মাছগুলোকে অ্যাকুরিয়ামে রেখে দিছে। এটা কি সিলভার, সিলভার কাপ? ওইগুলো মাছ তোমরা খাই। অত ভয় করে কাজ নেই। ওরে আর এত সুন্দর, ও পুরো এসি। আমরা ভয়ে ভয়ে ঢুকছিলাম, দেখো একবার, জীবনটা একটু শান্তি হয়ে গেল। কিছু মনে করো না, আমাদের মধ্যবিত্তের তো এই। তো এখানে এগুলো জানি না, এই মাছগুলো বেশ সুন্দর, দেখো। তো তোমাদের সাথে শেয়ার করি অ্যাকুরিয়াম দেখতে দেখতে একটা কথা। আমি বাড়িতে একটা ছোট্ট অ্যাকুরিয়াম কিনেছিলাম। আমি ভাবলাম যে বেশি বড় তো আমি মেনটেন্স করতে পারবো না, তো ছোট অ্যাকুরিয়াম কিনে ওর মধ্যে সেই রঙিন কালারের ছোট ছোট মাছগুলো হয় না, সেই মাছগুলো আমি রেখেছিলাম। 6টা মাছ কিনেছিলাম। 3-4 দিন হতেই দেখো দেখো মাছগুলো। তো আমি ছোট যেহেতু একটা জার টাইপের কিনেছিলাম, ওর মধ্যে কোনো ফিল্টার বা এই যে দেখতে পাচ্ছ অক্সিজেন লাগানো এসব ছিল না। তো আমার 6টা মাছই মরে গেছে। তো আমার অ্যাকুরিয়ামটা খালি পড়ে আছে। তো দোকানদারকে বললাম, দোকানদার বলল যে তোমাকে একটা অক্সিজেন লাগাতে হবে, আর ওই ফিল্টারের করার মতো কি একটা লাগবে, 200-300 টাকা মতো। তো আমি বললাম ঠিক আছে ভাই, কিনেছি, আমার শখ মিটে গেছে। তো আবার আমার যখন 300 টাকা হবে তখন আমি ওগুলো লাগাবো। তো আপাতত এটাতেই কাজ চালাতে হবে। তো দেখো একবার ঘরটা এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। আমি তো পুরো, এই দেখো এটা কি মাছ দেখো। এ বাবা, নিচেরটা কি? এটা তো মারা গেছে নাকি? না, বেঁচেই আছে। কি মাছ এটা? এই যে এগুলো হচ্ছে গোল্ড ফিশ মনে হয়। রে এগুলো কি মাছ?
কি অ্যালবিনো পাঁচু, দেখো। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, আমি এই মাছগুলো কিনেছিলাম, তো আমার সবগুলো মাছই মরে গেছে, কি করব বলো। এবার এখানে কত পাখি, আমি তাই ভাবছিলাম এই যে এরা আমার বাড়িতে ছিল, এই পাখিগুলো দেখো, ককটেল, তারপরে বদ্রি পাখি, মানে পুরো জায়গাটা এইভাবে কভার করা যাতে পাখিগুলো পালাতে না পারে। তো এখানে আবার লেখা আছে নীরবতা বজায় রাখুন। তো আমি বললাম যে কেন ভাই, নীরবতা কেন বজায় রাখতে হবে? তারপর এসে দেখি যে এখানে এরা সব আমার প্রিয় পাখি বন্ধুগুলো, এই যে বক আমার মাথায় পটি না করে দেয়, দেখো কি সুন্দর। দেখলে এখানে কি কি পাখি আছে, বদ্রি, ককটেল আর জাভা পাখিগুলো, জাভা স্প্যারো, দেখো কত সুন্দর করে বাঁশের মাঝখানে এদের ঘর করে দিয়েছে। আর ওইদিকেও ওদের একটা বড় সড়ো ঘর আছে। এই যে দেখো, এখানে সব লেখা আছে, এটা বাজিগর পাখি, বদ্রি পাখি বলি আমরা, এখানে কোয়েল পাখি আছে, মানে অনেক রকম পাখি এখানে মিক্সচার করে আছে। তো দেখো ওদের থাকার জায়গাগুলো কি সুন্দর করে দিয়েছে, দেখতে পাচ্ছ? হাঁড়ি লাগিয়ে দিয়েছে, ওই দেখো কাঠের মধ্যে গোল করে দিয়ে, গাছের গুঁড়ির মধ্যে। এ বাবু কি করছিস? এ কুট্টি বাবু, দেখো দেখো দেখো, ইয়ে মা, এত কিছু আছে তো জানি না, এখনই তো চলে যেতাম। ও বাবা, এখানে টিয়াও আছে। এ কি সুন্দর জায়গাটা, দেখো একবার। কি পাখি এগুলা? উট পাখি বোধ হয়। এ মা, ময়ূর। এ কত বড় বড়। চলো, বাচ্চা, দাঁড়া দাঁড়া, আমাদেরকে রেখে যাস না। এ কত বড় পাখি। এটা কোথায় উঠতেছি বাবা, শেষ মাথায়। বাবা, দেখো আমি ঘেমে গেছি পুরো, কি অবস্থায় দেখো, ঘামে আমি চকচক করছি। এখন আমি উঠে পড়েছি ওয়াচ টাওয়ারে। তো এখানে দেখো এত সুন্দর, তো সবাই এখানে উঠে আমরা এখান থেকে পুরো মানে কুলিক পাখিরালয়ের ভিউটা দেখতে পাবো। দেখো একবার, এত, এই দেখো এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, দেখো সব পাখিগুলো। ও মাই গড, কি সুন্দর। তো আমি তো এটা খেয়ালই করিনি, তো সবাই উঠছিল, আমার বন্ধু বলল কি চলো এবার উঠি। উঠে দেখতে পাচ্ছি যে এটা পুরো ভিউটা, দেখো দেখো দেখো, এত সুন্দর। ও সাদা খালি, মানে দেখো ইয়ার একবার, এত সুন্দর ভিউটা, না উঠলে চরম মিস করে যেতাম। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে একটা কাণ্ড হয়েছে, শেয়ার করি তোমাদের সাথে, কেউ হাসবে না। হ্যাঁ, এখানে আমরা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে ওই আমার যে বন্ধুটা আছে, ওর একটা মেয়েকে পছন্দ হয়েছে। তো আমাকে বলল যে মেয়েটাকে গিয়ে বলতে। তো আমি কি করে বলি, মেয়েটার সাথে ওর মা না কেউ একটা ছিল, আর মেয়েটাকে বাঙালি বলে মনে হলো না। তো আমার যতদূর মনে হলো নেপালি টেপালি হবে, ওরা তো ওদের ভাষায় কথা বলছে। তো আমি বলার চান্সই পেলাম না। তো আমার বন্ধুর খুব আফসোস, ও বলছে তুমি আমাকে হেল্প তো করতে পারলাই না, আমি বোধহয় রাত্রেবেলা স্বপ্ন দেখবো। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, এবার নিচে নামে দেখি মেয়েটাকে দেখতে পাওয়া যায় কিনা। দেখতে পেলেও কোনো কাজ হবে বলে মনে হলো না, শেষে উল্টে আমাদেরকেই না কিছু বলে দেয়। তো আমি বললাম ভাই, স্বপ্ন টপ্ন দেখতে হবে না, চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেই, ওরকম বেঁচে থাকলে অনেক মেয়ে পাওয়া যাবে, চলো টাটা।